বিসিএসের ক্যাডার ও নন ক্যাডার পদে ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে গ্রেপ্তার ১৭ জনের মধ্যে ৭ জন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বেরিয়ে এসেছে প্রশ্ন ফাঁসের আরেক মাস্টারমাইন্ডের নাম। তার নাম নোমান সিদ্দিক। তিনি একসময় দেশের একটি সুশৃঙ্খল বাহিনীতে চাকরি করতেন। প্রসঙ্গত, ৯ জুলাই জবানবন্দি দিয়ে কারাগারে যাওয়া আসামিরা হলেন সৈয়দ আবেদ আলী, মোহাম্মদ খলিলুর রহমান, সাজেদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বর্তমানে মিরপুরের ব্যবসায়ী আবু সোলেমান মোহাম্মদ সোহেল, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সাইম হোসেন ও বেকার যুবক লিটন সরকার। সংশ্লিষ্ট আদালত সূত্র জানায়, লক্ষ্মীপুরের রামগতি থানার চর আলগি গ্রামের মোহাম্মদ আবু তাহেরের ছেলে মোহাম্মদ নোমান সিদ্দিক একসময় একটি আইনশৃঙ্খলা বাহিনীতে চাকরি করতেন। ২০০৪ সালে পিএসসির প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সঙ্গে তার পরিচয় হয়। মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিভিন্ন চাকরির তদবির করতেন। তখন এক বন্ধুর মাধ্যমে পরিচয় হয় অর্থ বিভাগের অডিটর প্রিয়নাথ রায়ের সঙ্গে। প্রশ্নপত্র বিক্রি করে নোমান ঢাকার পাশেই একটি তৈরি পোশাক কারখানা দিয়েছেন। থাকেন মিরপুর ১০ নম্বরের সেনপাড়া পর্বতার ৪৫৮/৪ নম্বর ফ্ল্যাটে। ফ্ল্যাটের মালিক তিনি নিজেই। অন্যদিকে জিজ্ঞাসাবাদে প্রিয়নাথ রায় বলেছেন, যখন তিনি নোমান সিদ্দিকের সঙ্গে পরিচিত হন তখন নোমান একটি বাহিনীতে কর্মরত ছিলেন। ২০১৫ সালে দুজনকে মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্ন পাইয়ে দিতে নোমানের সঙ্গে পরিচয় হয়। তাদের মধ্যে একজন ভর্তি পরীক্ষায় কৃতকার্য হন। এরপর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগে ভাইভার তদবির করেন। নোমান সিদ্দিক বেসরকারি বিভিন্ন ব্যাংকের প্রশ্ন ফাঁস করেছেন কয়েক বছর ধরে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮ম শ্রেণী পাশ করা পানির ফিল্টারের ব্যবসায়ী সাখাওয়াত হোসেন জবানবন্দিতে বলেছেন, তার পাসপোর্টে কানাডা ও ইংল্যান্ডের ভিসা রয়েছে। সাখাওয়াত আরও জানিয়েছেন, ট্যুরিস্ট ভিসায় কানাডা ঘুরে এসেছেন একবার। ইংল্যান্ডের ভিসা পেলেও যাওয়ার ইচ্ছা ছিল না। দ্রুত স্থায়ীভাবে কানাডা থিতু হতে চেয়েছিলেন। পল্টনের কালভার্ট রোডের ১৪১/২ নম্বর বাড়ির ২য় তলায় তার পানির ফিল্টারের গুদাম রয়েছে। ব্যবসায় সহযোগিতা করেন তারই আপন ভাই সিদ্ধেশ্বরী কলেজের ছাত্র সাইম হোসেন। পিএসসির অফিস সহায়ক মোহাম্মদ সাজেদুল ইসলাম তার বন্ধু। এই সূত্রের দামি গাড়ি নিয়ে সাজেদুল প্রায়ই তার সঙ্গে দেখা করে চাকরি প্রত্যাশী কেউ থাকলে জানাতে বলে। সাজেদুলের আফতাবনগরে নিজের ফ্ল্যাট রয়েছে। সবশেষ ৫ই জুলাই শুক্রবার অনুষ্ঠিত রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার ৪৬ জন প্রার্থীকে তার ওই গুদামে রাখা হয়। রাতভর চাকরি প্রার্থীরা ফাঁস হওয়া প্রশ্ন মুখস্থ করে পরের দিন পরীক্ষা দিতে যান। সাখাওয়াতের ভাই সাইম তদন্তকারী সংস্থা সিআইডিকে জানিয়েছেন, সাজেদুল তাকে ফোন করে পল্টন থেকে ২ জন চাকরি প্রত্যাশীকে রিসিভ করে গুদামে নিয়ে রাখতে বলে। তখন সে তাদের আনতে গেলে দেখে একটি মাইক্রো থেকে ৮ জন চাকরি প্রত্যাশী নেমেছে। এভাবে ধাপে ধাপে ৪৬ জন চাকরি প্রত্যাশীকে গুদামে নিয়ে যান তিনি। গ্রেপ্তার হওয়া ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী লিটন সরকার জানিয়েছেন, গ্রেপ্তার জাহিদুল গত ৪ঠা জুলাই বৃহস্পতিবার ২ জন চাকরি প্রত্যাশীকে শ্যামলী থেকে রিসিভ করতে বলেন। এরপর গভীর রাত হলেও জাহিদ কোনো যোগাযোগ করছিল না। এক পর্যায়ে তাদেরকে একটি আবাসিক হোটেলে রাখতে বলে। পরে জাহিদ এসে ওই চাকরি প্রত্যাশীদের সঙ্গে দেখা করে। এদিকে প্রশ্ন ফাঁস কাণ্ডে জড়িয়ে পড়েছে জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান খানের মায়ের নাম। প্রফেসর ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম ছিলেন দেশের অন্যতম প্রধান সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নিয়োগপ্রাপ্ত ৮ম চেয়ারম্যান। ২০০২ সালের ৯ই মে তিনি পিএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব লাভ করেন এবং ২০০৭ সালের ৭ই মে পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি দায়িত্ব নেওয়ার পরই ২৪তম বিসিএস পরীক্ষার সবচেয়ে বড় প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির অভিযোগ ওঠে। এমনকি সেই পরীক্ষাও বাতিল করা হয়। এদিকে পিএসসির সাবেক চেয়ারম্যান ও সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ সাদিক জানান, ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম ও এটিএম আহমেদুল হক চৌধুরী যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন তখন আবেদ পিএসসির চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন। ইকরাম আহমেদ যখন চেয়ারম্যান ছিলেন তখন আবেদ বরখাস্ত হন। পরে তাকে চাকরিচ্যুত করা হয়। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।